হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি, মোটামুটি আগের থেকে সুস্থ আছি। গত কয়েকদিন আগে আমি কলকাতা পার্ক স্ট্রিট গিয়েছিলাম ব্লাড রিপোর্ট করাতে। ওখানে একটু সময় লেগেছিল, তো তাই জন্য একটু শ্রীলেদার্সে গিয়েছিলাম কলকাতার। তো শ্রীলেদার্স থেকে আমি কয়েকটা জিনিস কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে করাই হয়নি, কারণ কলকাতা থেকে ফিরেই আমার জ্বর, তাই জন্য করা হয়নি। আজকে একটু সুস্থ আছি। দেখো, আমি পার্ক স্ট্রিট থেকে সরি শ্রীলেদার্স থেকে এই ব্যাগটা কিনেছি। পুরো চামড়ার, অরিজিনাল চামড়ার ব্যাগ আছে এটা। খুব সুন্দর দেখতে লাগছে। দেখো, আমার তো দারুণ পছন্দ হয়েছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা ব্যাগ নেবো শ্রীলেদার্স থেকে। ব্যাগটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর দুজোড়া জুতোও নিয়েছি, আমার এক জোড়া আর আমার ছেলের এক জোড়া। আর আমার ছেলের জন্য একটা বেল্টও নিয়েছি। জুতোগুলো দেখাচ্ছি না তোমাদের সঙ্গে, জুতোটা ক্যামেরায় দেখালে কেমন একটা লাগে। বেল্টটাও কোথায় আছে আমি মানে খেয়াল নেই, তাই জন্য ব্যাগটা সামনে আছে, ব্যাগটা দেখিয়ে দিলাম। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করুন। টাটা। নমস্কার, কেমন আছো সবাই? রীতা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমাদের স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, একেবারে ভোর ভোর বেরিয়েছি, ঘুরতে যাব দীঘা। তো দীঘা আমাদের না বললেও 5 থেকে 7 বার যাওয়া হয়ে গেছে। তবুও আমার শরীর ভালো ছিল না, মনটা ভালো ছিল না, তাই হাজব্যান্ড বলল চলো ঘুরে আসছি। তো যাব আমাদের প্রাইভেট কারে করে যাব, একটা প্রাইভেট কার ভাড়া করা হয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি 5টার দিকে, 5:30টার দিকে। দেখো কেমন আলো বেরিয়ে গেছে 5:30টার দিকে। তো ভোর ভোর উঠেছি, যাব আর সন্ধ্যায় ফিরে আসব। সেখানে থাকবো না, আগের বার গিয়েছিলাম সেখানে থেকেছিলাম, তো এবার আর থাকবো না। আর আমাদের সঙ্গে কারা কারা যায় তোমরা একটু দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। দেখো, ফাইনালি আমরা প্রাইভেট কারে উঠে পড়েছি। আমাদের বাড়ির সামনে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমাদের মানে 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে গাড়িটা এলো। আর গাড়িতে ওঠার সময় ভিডিও করিনি, তাই শেয়ার করতে পারিনি। গাড়িতে উঠে আবার ক্যামেরাটা অন করেছি। তো এই যে আমি আর আমার ছেলে বসেছি, আর সামনে হাজব্যান্ড বসেছে, আর পেছনে বসবে, ভর্তি হয়ে যাবে। তোমরা দেখো, এখন আমরা যাচ্ছি। আর বাইরে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে হালকা। তারপরে বৃষ্টিটা যদিও কমে গিয়েছিল, কিন্তু মানে বাড়ি থেকে যখন বেরোই তখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিলো। ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি, বৃষ্টিটা কমে গিয়েছিল। মানে আর একটু এগোতেই আমরা বৃষ্টি আর পাইনি, শুধু রোদ আর রোদ। আর দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে আশা করি। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, ঠিক আছে? তো আরেকটা কথা, ওই আগের যে ভিডিওটা আমি প্রথমে শেয়ার করলাম, আমি কলকাতায় গিয়েছিলাম, কি কি কিনেছিলাম। তো সেইগুলো কিনেছিলাম বলতে ওই শ্রীলেদার্স থেকে যেগুলো কিনেছিলাম সেগুলো বড় ভিডিও করে দেখানো হয়নি, তাই জন্য শর্ট করে করা ছিল, সেগুলো দেখালাম। আর জুতো দুজোড়া কিনেছি, সেগুলো আর দেখানো হয়নি। ক্যামেরায় জুতোটা দেখাবো কেমন একটা লাগে, তাই জন্য আমি দেখাইনি। আর দেখো, আমার ছেলের চোখ থেকে এখনও ঘুম ভাঙছে না। আর এই যে চলে এসছে আমার নতুন ভাগ্নি, জামাই ভাগ্নি আর ভাগনা, 3 জন। ভাগনা প্রথমবার দীঘা যাচ্ছে, রাত্রিরে ফোন করে বলেছি, তো যাবে বলে প্রচুর আনন্দ। আর এখানে আমরা চলে এসেছি, রাস্তায় এসে একটু এগিয়ে এসে আমরা একটু চা খাচ্ছি, কারণ সকাল থেকে চা না খেয়ে বেরিয়ে এসেছি। তাই হাজবেন্ড বললো চলো চা খাই সবাই মিলে। তো চা খাওয়া আমাদের হয়ে গেছে, তারপর আবার গাড়িতে উঠে পড়েছি। এইবার আমরা দীঘার উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা এবারে অন্য দিক দিয়ে যাচ্ছি। আর ভেবেছিলাম একটু, যেহেতু দীঘা যাচ্ছি সেহেতু আমাদের ওই জগন্নাথ ধামটা একটু দেখে আসব। কিন্তু কি বলো তো, জগন্নাথ ধাম ওই বন্ধ আছে। আমরা যেই সময়টা গিয়েছিলাম ওই সময়টা কয়েকদিনের জন্য বন্ধ আছে। মানে আমার এই ভিডিওটা রথের আগের ভিডিও, তাই জন্য আমি রথের আগে গিয়েছিলাম। তো রথের সময় কয়েকদিনের জন্য, সপ্তাহখানেকের জন্য জগন্নাথ মন্দির বন্ধ থাকে, তাই জন্য আমরা আর জগন্নাথ মন্দির দেখতে পাইনি। তো তাই শুধু দীঘাটা ঘুরে আসব। তো দেখতে থাকো তোমরা।
আর আমরা এবারে অন্য দিক দিয়ে যাচ্ছি, মানে প্রথমে আমরা মোহনায় যাব, তারপরে নিউ দীঘায়, তারপরে ওল্ড দীঘায়। তো এখানে আবার জায়গা পরিবর্তন হয়ে গেছে, হাজব্যান্ড চলে এসছে আমাদের সিটে, আর পেছনে ভাগ্নি জামাই, আর সামনে আমার ভাগনা বসেছে। আর আমরা যে মোহনায় গিয়েছিলাম তার ভিডিওটা মানে কীরকম করে করা হয়েছে বুঝতে পারছি না, মানে শর্ট করেই সব ভিডিও করা হয়েছে, লং করে আর তেমন কিছু করা হয়নি। তারপরে সেখান থেকে মোহনা থেকে ঘুরে এসেছি। মোহনায় আমরা একটু টিফিনও করেছি, লুচি ঘুগনি খেয়েছি। আর আমার ছেলে মোহনায়ও স্নান করেছে, আবার এখানে নিউ দীঘায় চলে এসেছি। এই যে পোশাক চেঞ্জ করে নিয়েছে, এখানে আবার মটকা খাবে বলে এসছে, মটকা খেয়ে আবার জামা চেঞ্জ করে আবার এখানে স্নান করবে। তো এবারে আমার ছেলে অনেক মানে 3 জায়গায় স্নান করেছে, নিউ দীঘায়, ওল্ড দীঘায় এবং মোহনায় একটু কম, নিউ দীঘায় তার থেকে একটু বেশি। আর ওল্ড দীঘায় আমার ছেলে পুরো 1 ঘন্টা সমুদ্রে ছিল, মানে আমরা কেউ নামিনি, আমার ছেলে একাই ওল্ড দীঘায় স্নান করেছে। তো এখন আমরা চলে এসেছি নিউ দীঘায়। তো আমরা মানে দেখছিলাম যে এখানে স্নান করার কোনো পজিশান আছে কি না, তাই হেঁটে পুরোটা অনেকটা গেছি, কিন্তু স্নান করার কোনো পজিশান আমরা দেখতে পাইনি। তাই জন্য এখানে মানে আর ওইখান দিয়ে আমার ভাগনা যাচ্ছে, ভাগনা তো মানে জুতো পরে এসেছে কিন্তু গাড়িতে রেখে দিয়ে চলে এসছে। আর এখানে এত গরম যে চলতে পারছে না, তাই জন্য ওই পাশ দিয়ে যাচ্ছি যাতে ঠান্ডা হয়। তারপরে আবার হাজব্যান্ড একজোড়া জুতো কিনে দিল। দেখো ঢেউটা, শুধু দেখো তোমরা বন্ধুরা, ঢেউটা দেখো কি ঢেউ। আর আমরা অনেক দূর হেঁটে গেছি, কিন্তু আমরা মানে স্নান করার কোনো পজিশানই দেখতে পাইনি। তারপরে এই পাথরেই বসে আমরা স্নান করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমরা কেমন স্নান করছি, এই পাথরের উপরে বসে আছি। যখন ভারী ঢেউ আসছে তখন পুরো ভিজে যাচ্ছি, এই রকমভাবে স্নান করেছি। কিন্তু আমরা ওল্ড দীঘায় গিয়ে যখন দেখি না ভালো মানে স্নান করার জায়গা আছে, কিন্তু আমরা যেহেতু একবার স্নান করে নিয়েছি তাই জন্য আর স্নান করিনি। এখানে দেখো কত বড় বড় ঢেউ আসছে, আর পাথরের উপরে বসে আছি। আর আমার ভাগ্নি জামাই নামেনি, তো তারা স্নান করেনি, তাই জন্য ভাগ্নি আমার ভিডিওটা করে দিচ্ছে এখানে যে আমরা স্নান করছি। তো অনেকক্ষণ আমরা কিন্তু এখানে বসেছিলাম, স্নান করেছিলাম, অনেকক্ষণ ধরে করেছিলাম স্নান। তো এই যে ভাগনা, আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি, আর হাজব্যান্ড বারবার ডাকছে যে অনেক জলে পড়া হয়ে গেছে, চলে আসো, ঠান্ডা লেগে যাবে। আর জানো তো বন্ধুরা, এখানে এসে আমি যে চোখে সানগ্লাসটা পরে আছি দেখতে পাচ্ছ, ওই সানগ্লাসটা আমি মানে স্নান করার পরে যখন আমি মানে চেঞ্জ করতে যাই সানগ্লাসটা রেখে দিয়ে গিয়েছিলাম সানগ্লাসটা, তারপর সঙ্গে ঘুরে গিয়ে দেখি না সানগ্লাসটা নেই, মানে হারিয়ে গেছে, কেউ নিয়ে নিয়েছে। তারপর দেখো বন্ধুরা, আমরা এই যে ওল্ড দীঘায় চলে এসেছি, অন্ধকার হয়ে গেছে, আর এত তীব্র রোদ যে ট্যান পড়েছে, চামড়ায় পুরো কালো হয়ে গেছি। আর এই চুড়িদারটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে এই ঘুরতে যাওয়ার জন্য,
মানে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যাওয়া হলো না। যদি যাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো অতি অবশ্যই। আর এইখানে এই যে ওল্ড দীঘায় এসেছি, অন্ধকার মানে বিকেল হয়ে গেছে, সূর্য পড়ে গেছে, আর আমার ছেলে স্নান করতে নেমে গেছে। এখানে এসে পুরো 1 ঘন্টা 2 ঘন্টা আমার ছেলে এই ওল্ড দীঘায় স্নান করেছে। আমরা আর স্নান করিনি, কারণ আমরা সকালে গেছি, সন্ধ্যায় ফিরে আসবো, এই জন্য পোশাক তেমন নিয়ে যাইনি, একটা ড্রেস নিয়ে গিয়েছিলাম, তাই জন্য আর স্নান করিনি। আর ছেলে তো 2-3টে নিয়ে গেছিলো, ছেলের জন্য 2টো নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে আবার কেনা হয়ে গেছে। তো এই যে ওল্ড দীঘার দৃশ্যটা এইরকম, অনেকে ওল্ড দীঘায় স্নান করতে নেমেছে, অনেকজন, আর আমরা তো আর নামিনি। আর এইখানে ঢেউটা বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে, তাই জন্য একটু ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকক্ষণ বসেছিলাম জানো, অনেকক্ষণ বসেছিলাম, বেশ ভালো লাগছিল। একেবারে যেতে ইচ্ছে করছিল না যে যাবো না দীঘা থেকে, কিন্তু কি করব, যেতেই হবে। তো এই, আর এখানে খাওয়া দাওয়াও হোটেলে করেছি, তখন আর ক্যামেরা করা হয়নি, মানে আমার শরীরটাও তো ভালো ছিল না, শরীর অসুস্থ ছিল, তারপরে আমি দীঘা গেছি, তাই জন্য আর মানে করা হয়নি, মানে ভিডিও তেমন করার এনার্জি নেই, আর আমার ভিডিও তো আমিই করি। তো দেখো এখানে তারপরে মানে এটা কিন্তু একটু আগে, মানে এই ক্যামেরাটা আগে করা হয়েছে, পরে শেয়ার করলাম। এখানে কয়েকটা ফটো তুলে নিচ্ছি, ভাগ্নি ফটো তুলছে, আর আমার হাজব্যান্ড দেখো কীরকম করে ফটো তুলছে। আর মানে এখানে ভাগ্নি জামাই আছে, একটু লজ্জা নেই কিছু না, দেখো ফটো তুলছি, অনেক ফটো তুলেছি। আর এই যে ছেলে দেখো বিরক্তি হচ্ছে, মানে এটা আগের ভিডিও, একটু বেলা ছিল, তখন রোদ ছিল, তখনের ভিডিওটা। বিরক্তি হচ্ছিল স্নান করতে পারেনি বলে, এখানে স্নান করতে পারেনি বলে। তারপরে শেষমেশ এখানে সে স্নান করেছে, স্নান করে মন খুব ভালো হয়ে গেছে। তারপরে আমরা হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম, আর চন্দ্রেশ্বর মন্দিরেও গিয়েছিলাম, সেগুলো শর্টের ওপরে ভিডিও করা হয়েছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই যে এইবার বাড়ি ফিরে যাব, আমরা উঠে এসছি। দেখো অন্ধকার হয়ে যেতে অনেক দর্শক এসছে, অনেক পর্যটক এসছে, মানে ওই সমুদ্র সৈকতের পাশে বসবে, যারা রাতে থাকবে তারা ঘুরতে এসছে, আর আমরা তো রাতে থাকবো না, তাই জন্য বেরিয়ে আসবো, তাই জন্য আমরা উঠে চলে এসেছি। আর এখানে একটু আলু কাবলিও খেলাম, সেগুলো আর ভিডিওর মধ্যে শেয়ার করা হয়নি, মানে ভিডিও করাই হয়নি, তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো, পেজটাকে ফলো করে দিও আর শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। বাই, টাটা।